পক্ষ থেকে আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অত্যন্ত কষ্ট সহকারে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই এইরকম একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। আপনারা জানেন আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে যারা রেগুলার স্টুডেন্ট তাদের মাধ্যমে ছাত্র রাজনীতি করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। তারই প্রক্রিয়ায় আমরা সারা বাংলাদেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের মাধ্যমে ফর্ম বিতরণ প্রক্রিয়া শুরু করেছি এবং এই কার্যক্রমে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। যারা রেগুলার স্টুডেন্ট, যারা ছাত্র, তারাই শুধু ছাত্র রাজনীতি করবে, এই মূল মন্ত্রকে আমরা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই ধারণাকে সাধারণ ছাত্রছাত্রীরা স্বাগত জানিয়েছে এবং ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এরকম একটি মহতী উদ্যোগ তারা গ্রহণ করেছে। এই জন্য বিএনপির পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব শুধু মাহে রমজানের মাসে নয়, সবসময় বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে মেধা চর্চা হোক, তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ, এই টাইপের উদ্যোগ ছাত্রদল অব্যাহত রাখবে এবং মেধাবীদের এগিয়ে আসার সুযোগ তৈরি করে দিবে, এই আশায় প্রত্যাশা করি। মাহে রমজান মাসের অনেক ফজিলত, এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছে, এজন্য আমাদের আল্লাহর তরফ থেকে আমাদের অবশ্যই সওয়াব আমরা পাবো। তবে আমরা চাই এরকম কোরআন তেলাওয়াত, হিফজুল কোরআন, হাম নাট, এই টাইপের কর্মসূচি প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদের উদ্যোগে আগামীতে তারা গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছে। পরিশেষে মেধা অন্বেষণে ছাত্রদল যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, মেধাবীদের মাধ্যমে আগামী নেতৃত্ব তৈরি করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে প্রতিটি পরামর্শ আমাদের দিয়েছেন, সেই অনুযায়ী ছাত্রদল কাজ করবে, এই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সেই সাথে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ।